হ্যালো গাইস, চলে এসেছি আমরা আজকে পার্ট 8 নিয়ে। অ্যাডভান্স রাইটিং এর যে আপনি কিভাবে ভালো করবেন সেটার পার্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, চলুন সেটাকে দেখে নিই। ফাহিম খুব বুদ্ধিমান ছেলে। সে যে কোনো সমস্যার সমাধান খুব দ্রুত বের করতে পারে এবং সিদ্ধান্ত নিতে দেরি করে না। তো ফাহিম ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট বয়. He can find a solution to any problem quickly and does not take long to make decisions. ঠিক আছে, এটার যে নর্মাল ট্রান্সলেশনটা আছে এটা হচ্ছে এটা। এখন এটার হচ্ছে আমি অ্যাডভান্স রাইটিংটা কিভাবে লিখবো সেটা এখন দেখুন। ঠিক আছে, তো এখানে দেখুন যে ফাহিম ইজ আ ইন্টেলিজেন্ট বয়। ওকে, তো এটাকে আপনি কি লিখতে পারেন সেটা এখন দেখুন। ফাহিম ইজ অ্যাজ শার্প অ্যাজ ট্র্যাক। ঠিক আছে, এই যে এই লেখাটাকে আপনি কি লিখতে পারেন, এই যে ফাহিম ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট বয়, এটাকে আপনি লিখবেন ফাহিম ইজ অ্যাজ শার্প অ্যাজ ট্র্যাক। ওকে, তারপর দেখুন হি ক্যান ফাইন্ড আ সলিউশন টু এনি প্রবলেম কুইকলি অ্যান্ড ডাজ নট টেক লং টু মেক ডিসিশন। ঠিক আছে, এটাকে আপনি কি লিখবেন দেখুন, হি অলওয়েজ থিংকস অন হিজ ফিট। ওকে, অ্যান্ড নেভার বিটস অ্যারাউন্ড দ্য বশ when making decision. ওকে, সো দেখুন এই যে অ্যাডভান্স কথাটা আছে যে অ্যাজ শার্প অ্যাজ ট্র্যাক অর্থ কি, অত্যন্ত বুদ্ধিমান। থিঙ্ক অন ওয়ানস ফিট অর্থ কি, দ্রুত সিদ্ধান্ত নেওয়া। বিট অ্যারাউন্ড দ্য বুশ অর্থ কি, অপ্রয়োজনীয় কথা বলা। ওকে, সো আশা করি এই সেন্টেন্সটাকে আপনি হচ্ছে কিভাবে অ্যাডভান্স ওয়েতে লিখবেন সেটা হচ্ছে গিয়ে আপনি বুঝতে পেরেছেন। এখন কারো কারো যদি টেন্সে প্রবলেম থাকে অ্যান্ড হচ্ছে লেখায় প্রবলেম থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটা অবশ্যই আপনাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।